মোস্তফা ফিরোজ, ভয়েস বাংলার মোস্তফা ফিরোজ একজন সিনিয়র সাংবাদিক হিসেবে নিজেকে উপস্থাপন করে। তাকে আমরা শুনি, অনেকেই শুনে, কিন্তু দেখেন লাখ লাখ ভিউ হয় তার ভিডিও। এই লোকটা সর্বপ্রথম চ্যানেল ওয়ানের মিথ্যা খবরটি এনসিপির বিরুদ্ধে ছড়িয়েছে। এনসিপির নেতারা কক্সবাজারে গিয়ে পিটার হাসের সাথে সাক্ষাৎ করেছে, এটা প্রথম ছড়ালো কে? চ্যানেল ওয়ানের ওই সাংবাদিক। সে এটাকে মিথ্যা প্রমাণ হওয়ার পর তাকে যখন বলা হলো পিটার হাস বাংলাদেশে নাই, তাহলে কক্সবাজারে এনসিপি নেতাদের সাথে সে কীভাবে সাক্ষাৎ করবে, এটা কিভাবে সম্ভব? সে তখন আবার প্রমাণ করার চেষ্টা করলো পিটার হাস কিছুক্ষণ আগে বিমানবন্দর দিয়ে ত্যাগ করেছে, আমেরিকা গিয়েছে। অর্থাৎ সে আবারও প্রমাণ করতে চাইল যে এনসিপির নেতারা কক্সবাজারে সাক্ষাৎ করেছে। মিথ্যার উপরে সে প্রতিষ্ঠিত হয়ে বসে থাকলো। এই জিনিসটিকে মোস্তফা ফিরোজ সবচাইতে বেশি ছড়িয়েছে, এই মিথ্যাটাকে, তার দুটি ভিডিওকে। এই যে দেখেন 5 আগস্টের ভিডিও, তারা কিভাবে প্রচার করছে। তারা কক্সবাজারে ঢুকছে, একটি হোটেলে ঢুকছে, এটা খুব স্বাভাবিক, এটা সিসি ক্যামেরাতে এমনিতে পাওয়া যায়। মনে হয় যেন কি একটা উদ্ধার করে ফেলেছে তারা। নাসিরুদ্দিনের ছবি দেখাচ্ছে, হাসান আবদুল্লাহর ছবি দেখাচ্ছে, সামান্তার ছবি দেখাচ্ছে, তাসলিম যারা ছবি দেখাচ্ছে তার সামান্তারা। মনে হয় যেন কোনো একটা বিশাল কাজ করে ফেলেছে। তারা কি কক্সবাজার যেতে পারে না? তারা কক্সবাজার যেতে হলে কি সবাইকে জানাতে হবে? হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে কক্সবাজার যায়, মিটিং করতে যায়, ঘুরতে যায়, ট্যুরিজম করতে যায়। তারা কি সবাই আপনাকে জানাতে হবে? এটা তাদের ব্যক্তিগত সফর হতে পারে। হ্যাঁ, আমি এটা স্বীকার করছি, 5 আগস্ট তাদের উচিত ছিল ডিক্লারেশন অনুষ্ঠানে যাওয়া, প্রোক্লেমেশন অনুষ্ঠানে যাওয়া। সেখানে না গিয়ে তারা কক্সবাজারে যাওয়া ঠিক হয়নি। মামুনুল হক যেরকম মোদি বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকে স্থগিত করে সে সোনারগাঁয়ে গিয়েছিল তার নতুন স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য, ঠিক একইভাবে এই এনসিপির লোকরা মামুনুল হকের মতোই কাজ করেছে। এই জিনিসটি বলছি আমি আশ্চর্যের বিষয়। এই মোস্তফা ফিরোজ এই কথাটাকে এমনভাবে ছড়িয়েছে, এটা কি ঘটলো, এটা কি হতে যাচ্ছে, এটা কি ধরনের ঘটনা। এখন কথা হলো, সে বুঝাতে চাইছে পিটার হাসের সাথে সাক্ষাৎ হয়েছে নিশ্চিত, কিন্তু এই ঘটনা হলো কেন? আর সাক্ষাৎই তো হয় নাই পিটার হাসের সাথে। এটার জন্য আশ্চর্য বিষয় হলো, আর সত্য কথা হলো, আমাদের যে অনলাইন অ্যাক্টিভিস্ট বর্তমান মেক্সিকোর রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি এই ঘটনা নিউজের পর পিটার হাসকে ফোন দিয়েছিল, পিটার তুমি তো এনসিপি নেতৃবৃন্দের সাথে কক্সবাজারে সাক্ষাৎ করেছ। তখন পিটার বলেছিল সামথিং উইল নেভার চেঞ্জ, অর্থাৎ শেখ হাসিনা বদলালেও এই ফ্যাসিবাদের মুখোশধারী, সাংবাদিকতার মুখোশধারী ফ্যাসিবাদের এই মিডিয়া আসলে কখনো বদলাবে না। বাংলাদেশের মিডিয়ার প্রতি অবিশ্বস্ত হওয়ার, বাংলাদেশকে মিডিয়াকে যে মানুষ অবিশ্বাস করে তার একটি পরিষ্কারতম প্রমাণ হলো এই ঘটনা। আশ্চর্য ব্যাপার হলো, প্রথম আলো একটি নিউজ করেছে গতকাল, সেই নিউজটি আমার এক ভাই আমাকে ফেসবুকের ইনবক্সে পাঠিয়ে বলে, ভাই এই নিউজটি সত্যি কিনা, বুঝতে পারছেন? অথচ প্রথম আলো নিজেকে বাংলাদেশের সেরা মিডিয়া হিসেবে, সেরা পত্রিকা হিসেবে দাবি করে। সেই প্রথম আলোকে মানুষ বিশ্বাস করে না। এত কিছুর পরেও আবারও সেই এনসিপি নেতৃবৃন্দের বিরুদ্ধে আবার সে ভিডিও করেছে। দেখেন কক্সবাজারে কেন দেশ নিয়ে ভাবতে গেছেন তারা, কারণ এনসিপির এই 5 নেতাকে স্বাভাবিকভাবে সাংগঠনিক প্রক্রিয়ার অধীনে তাদেরকে শোকজ করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। খুব স্বাভাবিক, তারা কেন ডক্টর ইউনূসের বা প্রধান উপদেষ্টার ডিক্লারেশন অনুষ্ঠান ছেড়ে তারা কক্সবাজার গিয়েছিল, এই কারণে তাদেরকে শোকজ করেছে। এই শোকজ করার পর হাসনাত আবদুল্লাহ একটি বক্তব্য দিয়েছে যে সবসময় টেলিভিশন স্ক্রিনের সামনে ঢাকায় বসে দেশের জনতার কথা ভাবতে হয় না, ইতিহাস সৃষ্টি হয় না। ইতিহাস সৃষ্টি পাহাড়ের পাদদেশে হতে পারে, নদীর প্রান্তেও হতে পারে, দেশ ভাবনা সেখানেও হতে পারে। এই বক্তব্য তো দিয়েছেন হাসনাত আবদুল্লাহর। এই বক্তব্য কতটা ঠিক ব্যাঠিক সেটা নিয়ে অনেকে আলোচনা করবে। মোস্তফা ফিরোজ নিজের সেই অবস্থানকে জাস্টিফাই করা যায়। মোস্তফা ফিরোজকে আমিও শুনি, আমিও তার ভিডিও দেখি, কিন্তু সে
এর আগেও কয়েকবার বিতর্কিত অবস্থান নিয়েছে এনসিপি নেতৃবৃন্দের বিরুদ্ধে। আপনি বিএনপি করেন ভাই, কিন্তু এইভাবে মিথ্যা কথা তো বলার দরকার নাই। এনসিপি নেতৃবৃন্দ ভালো না, পচা, তারা হ্যান ত্যান, ঠিক আছে, ওকে, কিন্তু যৌক্তিক সমালোচনা তো করবেন। আপনি আপনি পছন্দ তাদেরকে নাই করতে পারেন, কিন্তু তাদের যখন আপনি সমালোচনা করবেন, সমালোচনাটা হতে হবে অবশ্যই যুক্তি নির্ভর। এখন আপনি আপনার উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আপনি প্রোপাগান্ডা ছড়াবেন। এই প্রোপাগান্ডা ছড়িয়ে আপনি নিজের উদ্দেশ্য চরিতার্থ করবেন, সেটা তো আপনার কাছে মেনে নেওয়া যায় না। এই যে দেখেন, পিটার হাসকে নিয়ে যে ভিডিও করেছে, এই দেখতে পারেন, এটাকে মানে এটা কি একটা সিন্ডিকেট কিনা? মোস্তফা ফিরোজ কি কোনো সিন্ডিকেটের অধীনে চলে গেলেন কিনা, এটাই এখন ভেবে দেখার বিষয়। মোস্তফা ফিরোজকে আর বিশ্বাস করা যায় কিনা। আমাদের কাছে তথ্য ছিল যে সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যিনি নানা কারণে আলোচিত, তাদের কাছে তথ্য ছিল পিটার হাস নাকি কক্সবাজারে আছে। এই তথ্য তাকে কে দিছে? তাদের কাজের বুয়া দিছে, নয়তো তার বউ দিছে তাকে। এই তথ্য বারবার মিথ্যা প্রমাণিত হয়েছে। পিটার হাসকে সরাসরি প্রশ্ন করেছে আমাদের মুশফিক ফজল আনসারি যে তুমি তো কক্সবাজারে এখন ঘুরতেছো এনসিপি নেতৃবৃন্দের সাথে। পিটার হাস তখন হেসে হেসে বলেছিল সামথিং উইল নেভার চেঞ্জ। পিটার হাস আমরা জানি খুব ঝানু কূটনীতিক, বাংলাদেশের শেখ হাসিনার তখতে তাউসকে নাড়িয়ে দিয়েছিল। এই কারণে এসব মুখোশধারী শয়তান সাংবাদিকদের ক্ষোভ। এই সাংবাদিকের বাচ্চার নাম কি সেটা আমার জানা নাই, তবে যেসব সাংবাদিক শেখ হাসিনাকে পছন্দ করত আর যেসব লোকেরা এই শেখ হাসিনাকে তাড়াবার জন্য সফল হয়েছে, তাদের উপরেই এদের ক্ষোভ। এই কারণে এনসিপি নেতৃবৃন্দের উপরে ক্ষোভ বেশি, শিবিরের উপরে ক্ষোভ বেশি, তারপরে পিটার হাসের উপরে ক্ষোভ বেশি, এদের মাদ্রাসা ছাত্রদের উপরে ক্ষোভ বেশি। এই ক্ষোভই তাদের এই মিথ্যাচারের বহিঃপ্রকাশের অন্যতম প্রধান হিসাবে পরিগণিত হচ্ছে। এরা আসলে সফট ফ্যাসিবাদের ক্যান্টনমেন্ট। এটাই আমাদেরকে মিথ্যা সংবাদ, ভুল সংবাদ দিয়ে আমাদেরকে নানান সময় নানানভাবে বিভ্রান্ত করে। একটি মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও সেই মিথ্যার উপরে বারংবার আপডেট দিয়ে গিয়েছে, তার মিথ্যাটাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে গিয়েছে। এই জিনিসটি আমাকে বিস্মিত করে। কার জন্য এরা এত মিথ্যা কথা বলে? এসব মিথ্যায় আসলে কার উপকার? আর যার ক্ষতি করতে চায় তাকেই বা কতটুকু ক্ষতি করতে পারে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।